আজকের এই ভিডিওতে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা মূলত হলো মেয়েদের একটা সমস্যা, সেটা হলো মাসিকের সমস্যা। মূলত মেয়েদের যতগুলো অসুবিধা রয়েছে তার মধ্যে একটা বড় অসুবিধা, বড় সমস্যা, বড় কষ্টের একটা জায়গা হলো প্রত্যেক মাসে পিরিয়ডের সময় কিছু ঝামেলা। বিশেষ করে এই সময়টা দেখা যায় যে অনেক মেয়ে মানুষের সরাসরি মেন্সের প্রচন্ড রকমের তলপেটে ব্যথা করে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেন্সের ব্লাড এত বেশি যে ধারণার বাইরে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মেয়ে মানুষের আপনার যে এই যে পিরিয়ড রয়েছে, মেন্স রয়েছে, 1 মাসে 2 বার পর্যন্ত হয়ে থাকে। তো এখানেই মূলত আসলে যে বিষয়টা আমি কথা বলবো সেটা হলো যে আসলে এই যে সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলো থেকে আপনি কিভাবে সমাধান পেতে পারেন এবং কি ধরনের ঔষধ সেবন করলে আপনার এই প্রবলেমটি পুরোপুরিভাবে সলভ হতে পারে, এবং কি ধরনের ব্যবস্থা নিলে আপনি এখান থেকে খুবই সুন্দর একটা সমাধান আপনি পেতে পারেন। তো প্রথমত বিষয় হলো যে আসলে এই ধরনের সমস্যা হওয়ার পিছনে কি কারণ রয়েছে। এর পিছনে আসলে অনেকগুলো কারণই রয়েছে। বিশেষ ক্ষেত্রে দেখা যায় যে বাধকের সমস্যা। বাধকের প্রবলেমের কারণে অনেক ক্ষেত্রে তলপেট এবং তলপেট ব্যথা করবে, এবং মেন্সের কালার মানে ব্লাডের কালার কালচে কালচে চাপ চাপ হতে পারে। এবং অনেক ক্ষেত্রে আপনার দেখা যায় যে মেয়ে মানুষের যে হরমোনাল যে ট্যাবলেট গুলো যে জন্ম নিয়ন্ত্রণ করা হয়, যে সুখী ট্যাবলেট বা পিল, এই ওষুধগুলো আসলে বিভিন্ন ধরনের হরমোন, এই হরমোন গুলো দীর্ঘদিন যদি কেউ সেবন করে সেক্ষেত্রে কিন্তু তার এই মেন্সের সমস্যা হবে। এছাড়াও যদি দেখা যায় যে কোনো মেয়ে মানুষ তাদের যে আপনার মাসিক নিয়ন্ত্রণের জন্য কোনো ব্যবস্থা, বিশেষ করে ইনজেকশন বা এই ধরনের কিছু ইউজ করছে, সেক্ষেত্রে কিন্তু আসলে ওই মহিলা বা ওই মেয়ের অবশ্যই মাসিকের সমস্যা হবে, অবশ্যই মেন্সের সমস্যা হবে। তো এখন বিষয়টা হলো যে এই যে প্রবলেমটি আসলে কিভাবে সলভ করতে পারেন, কি ধরনের চিকিৎসা বা কি ধরনের ওষুধ খেলে আপনার এখান থেকে স্থায়ীভাবে একটা সমাধান আপনি পেতে পারেন। তো প্রথমত বিষয় হলো যে আসলে যদি আপনি দেখেন যে আপনার মেন্সের অবস্থা এতটাই খারাপ যে এই সময় প্রচন্ড রকমের ব্যথা অনুভব হয় তলপেট, এবং মেন্সের কালারটা হলো একদম কালচে কালচে চাপ চাপ একটা কালার, এরকম একটা অবস্থা, এবং থোকা থোকা ব্লাড আসে, এরকম লক্ষণ যদি আসে সেক্ষেত্রে হোমিওপ্যাথির মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ পরীক্ষিত ওষুধ নাম হলো হ্যামামেলিস। এই হ্যামামেলিস আপনার এই লক্ষণের জন্য একটা পরীক্ষিত একটা ওষুধ, যেটা খুব সুন্দরভাবে সমাধান করতে পারে। এছাড়াও আসলে এখানে আরো একটা ওষুধ রয়েছে, যেটা হলো হলো যে আপনার এই মেয়েদের সময় যদি দেখা যায় প্রচুর পরিমাণে ব্লাড আসে, এবং রক্তের অবস্থা এত টকটকে, যে মনে হয় মুরগি জবাই করলে যেরকম লাল টকটকে আপনার ব্লাড আসে, এরকম একটা অবস্থা। তো প্রচুর পরিমাণে ব্লাড দেয়, সেক্ষেত্রে মিলিফোলিয়াম একটা পরীক্ষিত ঔষধ। এই অবস্থায় এই ব্লাডটা নিয়ন্ত্রণ করার জন্য মিলিফোলিয়াম খুব ভালো কাজ করে। এছাড়াও আপনার স্যাবাইনা নামক একটা ওষুধ রয়েছে, এটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে। সেই সাথে কোমর ব্যথা, প্রচন্ড রকমের কোমর ব্যথার সাথে আপনি অতিরিক্ত ব্লাড যদি যায়, সেক্ষেত্রে ভাইব্রা নাম অপু নামক একটা ওষুধ রয়েছে, এটাও কিন্তু খুবই সুন্দর, খুবই পরীক্ষিত ভাবে এটা কাজ করবে। এছাড়াও আসলে এখানে এই সমস্যাগুলো সমাধান করার জন্য আরো বেশ কিছু ঔষধ রয়েছে এখানে। তার মধ্যে অন্যতম একটা ঔষধ নাম হলো আপনার পালসিটিলার আসলে কাজটা হলো যে যাদের 1 মাসে 2 বার 3 বার পর্যন্ত মাসিক হয়, এবং প্রত্যেক মাসে অনিয়মিত মাসিক হয়, মাসিকে কোনো টাইম ঠিক থাকে না, শিডিউল ঠিক থাকে না, এবং মাসে যে কোনো সময় দেখা যায় যে 1 বার 2 বার পর্যন্ত হয়ে যায়, অস্বাভাবিক মাত্রায় হয়, তাদের ক্ষেত্রে কিন্তু আসলে পালসিটিলা অত্যন্ত পরীক্ষিত এবং কার্যকর একটা ঔষধ, খুবই সুন্দরভাবে এই সমস্যাটাই তাদের জন্য সমাধান করে। সেই সাথে আপনার এখানে আরো বেশ কিছু ওষুধ রয়েছে, যদি দেখা যায় যে মাসিক 1 মাস 2 মাস পর পর হয়, অনিয়মিত হয়, ঠিকঠাক মতো হয় না, সেক্ষেত্রে পালসিটিলা কাজ করে। তবে এখানে একটা পরীক্ষিত ওষুধ রয়েছে, আর সেই পরীক্ষিত ওষুধটির নাম হলো অশোকিয়া, জনসিয়া অশোকা। এই ওষুধটি আসলে প্রত্যেক মাসে নিয়মিত মাসিক হওয়ার জন্য, বা বন্ধ যাদের মাসিক বন্ধ রয়েছে, তাদের এটা স্বাভাবিক করার জন্য কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করে এই জনসিয়া অশোকা নামক ওষুধটি। এছাড়াও এখানে আরো বেশ কিছু ঔষধ রয়েছে, যার মধ্যে পাইনাস ল্যাম্প রয়েছে, সিজিএজিয়াম জ্যাপ রয়েছে। মোটামুটি হোমিওপ্যাথির মধ্যে অন্তত 25 থেকে 30টার মতো ওষুধ রয়েছে আপনার এই সমস্যাগুলো সমাধান করার জন্য। এখন বিষয় হলো যে এটা থেকে যদি আপনি স্থায়ীভাবে মুক্তি পেতে চান, সেক্ষেত্রে রোগীর অবস্থা, রোগের বয়স, রোগের কন্ডিশন, সবকিছু, রোগীর লক্ষণ, রোগীর শারীরিক অবস্থা সবকিছু বিচার বিশ্লেষণ করে যদি সঠিক ওষুধটা প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু খুবই দ্রুত স্থায়ীভাবে কিন্তু আপনি এখান থেকে সমাধান পেয়ে যাবেন, এবং খুবই সুন্দরভাবে আপনার এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো সবকিছু মিলে এইটুকুই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্য আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে সরাসরি কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।